পরীক্ষার আগেই হাতে পাওয়া যাবে প্রশ্নপত্র, তার জন্য কিউআর কোড স্ক্যান করে পাঠাতে হবে টাকা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই উঠল টেলিগ্রাম গ্রুপে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণা করার অভিযোগ। নদিয়া থেকে মূল অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃত যুবকের নাম রূপম সাধু খাঁ। পুলিশ সূত্রে খবর, টাকার বিনিময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র মিলবে বলে টেলিগ্রামে রাজ্যের বিভিন্ন প্রান্তের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে মেসেজ পাঠাতেন ওই যুবক। মাত্র ১৯ বছর বয়সী ফেঁদে বসেছিলেন প্রতারণার চক্র। এই নিয়ে সম্প্রতি পুলিশের কাছে জমা পড়ে অভিযোগ। পুলিশের দ্বারস্থ হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। গত 18 তারিখ বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের পক্ষ থেকে বেশ কিছু টেলিগ্রাম চ্যাটের স্ক্রিনশটও জমা দেওয়া হয়। তারপরই তৎপর হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে দেখা গেছে কিউআর কোডের মাধ্যমে যে অ্যাকাউন্টে লেনদেন হয়েছে সেটি নদিয়ার হবিবপুরের বাসিন্দা এক তরুণীর দাবি, বন্ধু রূপম সাধু খাঁ তার এটিএম কার্ড কেড়ে নিয়ে ওই অ্যাকাউন্টের মাধ্যমে বেআইনি লেনদেন করেছেন। তারপরই মূল অভিযুক্ত রূপম সাধু খাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু নিজের ব্যাংক অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হলেও তরুণী পুলিশকে জানাননি কেন? চক্রের সঙ্গে আর কারা জড়িত? খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আবির দত্ত ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। বচসা, ধাক্কাধাক্কি, তুমুল উত্তেজনা। সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে এবিভিপির ঘেরাও অভিযান ঘিরে এভাবেই তেতে উঠল কোচবিহারের পুলিশ সুপারের অফিস চত্বর। এবিভিপির ঘেরাও অভিযান রুখতে আগেভাগেই দুটি ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। এবিভিপি কর্মী সমর্থকরা প্রথম ব্যারিকেডের কাছে আসতেই আটকায় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে বচসা, ধাক্কাধাক্কি। লাগাতার মা বোনেরা নির্যাতিত নিপীড়িত হয়ে আছে। কেন হচ্ছে এগুলো? পুলিশ কেন আটকাতে পারছে না? তাদের কাজ কি শুধু সন্ধেবেলা করে টিএমসির পার্টি অফিসে গিয়ে বসে আড্ডা মারা? তাদের সাথে কি পার্টির কি বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করা? এর বাইরে কি পুলিশের কোনো কাজ নেই? আমরা আজকে দেখতে পেরেছি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবেই এবিভিপি নামক ছাত্র সংগঠন, সাধারণ ছাত্রছাত্রীরা জানে না এবিভিপি নামক এই সংগঠন খায় না মাথায় দেয়। আমরা যতদূর জানি বিজেপির দোসর এই ছাত্র সংগঠন সারা কোচবিহার শহর জুড়ে আজকে গেরুয়া ঝান্ডা নিয়ে এই ফেকুড়া তাণ্ডব চালিয়েছে। এই প্রতিবাদে বেশ কিছুক্ষণ রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এবিভিপি। সন্দেশখালীর মহিলাদের একাংশের অভিযোগ, পিঠে তৈরির নাম করে গভীর রাতে তাদেরকে নিয়ে যাওয়া হতো তৃণমূলের পার্টি অফিসে। এদিন কোচবিহারে কালো পিঠে ছড়িয়ে প্রতীকী প্রতিবাদ করেন এবিভিপি কর্মী সমর্থকরা। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।